নমস্কার। রাত দখলের লড়াইয়ে আমিও শরিক। আমিও চাই প্রতিটা রাত মেয়েদের নিজেদের হবে। প্রতিটা রাত মেয়েরা স্বাধীনভাবে নিজেদের নিরাপত্তা, নিজেদের সম্মান বজায় রেখে চলাফেরা করবে। তো সেই আন্দোলনের এই পরিপ্রেক্ষিতে আমি কয়েকটা কথা বলতে চাই। আমি বলতে চাই যে এই আন্দোলন করে রাত জাগার নাম করে রাত পাহারা দিলেই তো চলবে না, তাই না? শুধুমাত্র রাত জাগাটাই যথেষ্ট নয়, রাস্তায় নামাটাই যথেষ্ট নয়। কথাটা হচ্ছে এই যে নরখাদক, লম্পট, ধর্ষকরা, এরা আসলে তো ভিন গ্রহ থেকে আসেনি। কেউ এসেছে কি? কেউ ভিন গ্রহ থেকে আসেনি। এরাও কোনো না কোনো মায়ের পেট থেকে এরা জন্ম নিয়েছে। তো আমার প্রশ্ন সেখানেই, আমরা রাতে রাস্তায় নিরাপদ হতে পারি, কিন্তু আমরা মেয়েরা নিজেরা কিন্তু বাড়িতেই নিরাপদ নই। কথাটা শুনতে খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, কিন্তু এটাই হচ্ছে বাস্তব সত্যি। একটা মেয়ে বাড়িতেই কিন্তু প্রথম নির্যাতিত হয়, বাড়িতেই নির্যাতিত হয় একটা মেয়ে। বলতে এখানে প্রতিটা মেয়ের কথা আমি বলছি না, আমি বলছি অনেক মেয়ে, অনেক মেয়েরাই কিন্তু বাড়িতেও নির্যাতনের শিকার হয়। হ্যাঁ, এইরকম নারকীয় হত্যাকাণ্ড হয়তো হয়নি, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে একটা মেয়ে কিন্তু বাড়িতে নির্যাতিত হয়। তো প্রশ্ন হচ্ছে, বাড়িতে তাহলে নির্যাতনটা কারা করে? করে খুবই কাছের ক্লোজ সার্কেলের কিছু মানুষ আছে, যারা কিনা ভদ্রতার মুখোশ পরে থাকে এবং সবসময় ওত পেতে থাকে সুযোগের অপেক্ষায়। কখনো বন্ধুর ছোট বাচ্চা, কখনো কাকার মেয়ে, কখনো পিসির মেয়ে, কখনো মাসির মেয়ে, কখনো ভাইয়ের মেয়ে। এই ধরনের ছোট বাচ্চাগুলোকে এরা প্রথম ভিকটিম করে, যে বাচ্চাগুলো মুখ ফুটে কিছু বলতে পারে না, ভয়ে কুঁকড়ে থাকে। তো আমার কথা হচ্ছে, বাড়ি থেকে কিন্তু প্রোটেস্টটা শুরু করতে হবে। এবং আমাদের মায়েদের প্রতিটা মাকে মানে ছোটোবেলা থেকে বাচ্চাকে গুড টাচ ব্যাড টাচ শেখাতে হবে। শুধুমাত্র মেয়েকে শেখালে হবে না, প্রতিটা ছেলেকে ছোটোবেলা থেকে এই পাঠটা দিতে হবে, নারী শরীরকে সম্মান করার পাঠ। মেয়েরা যেন নিজের শরীরকে সম্মান করে, মেয়েরাও যেন কোনো ছেলেকে প্রভোগ না করে, এবং প্রতিটা ছেলে যেন প্রতিটা মেয়েকে সম্মানের দৃষ্টিতে দেখে, মর্যাদার দৃষ্টিতে দেখে। এই লড়াইটা কিন্তু বাড়িতেও কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে। এটা কিন্তু কোনো একদিনের ঘটনা নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই পাঠটা আমাদের ছোটোবেলা থেকে দিতে হবে। আজকে আমরা মেয়েরা অনেককেই দেখছি সোশ্যাল মিডিয়ায় এমন কুরুচিকর ভিডিও করছে, সেইগুলোর বিরুদ্ধে আমাদের আন্দোলন তুলতে হবে। শুধুমাত্র কোনো একটা মানে লিঙ্গ বিশেষে কিন্তু এই আন্দোলন আমাদের করলে চলবে না। আজকে যে পুরুষটা নারীর শরীরটাকে ভোগের দৃষ্টিতে দেখছে, সে যেমন সমান অপরাধী। আর যে নারী পুরুষকে প্রভোগ করছে, এবার তোমরা বলবে যে এটা কেমন কথা, নারী শরীর কী করে পুরুষকে প্রভোগ করে? আজকে তোমরা সোশ্যাল মিডিয়া সবাই জানো যে কী ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আজকে এত বেশি 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 ভাইরাল হচ্ছে। সো সেই নোংরা ভিডিওগুলোর বিরুদ্ধে আমার আন্দোলন, আমার প্রতিবাদ এই নোংরা ভিডিওগুলোর বিরুদ্ধে। আজকে কেন বাড়ির মেয়েরা, বাড়ির বউরা এত বেশি নোংরা নোংরা রিলস বানাবে? আমার প্রশ্ন সেইখানে, আমরা কেন এই ধরনের রিলসকে ভিউজ দিই? আজকে আমরা মেয়েরা কেন, আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার হই, ব্লগার হই, যে হই, সবাই কেন আন্দোলন করব না? এবং সবাই কেন নিজেদেরকে সেই নোংরামির থেকে বাঁচাবো না? আজকে কোনো একটা জনপ্রিয় ক্রিয়েটার যখন কোনো একটা শরীর প্রদর্শন করে কোনো রিলস বানাচ্ছে, তাই দেখা দেখি বাচ্চা, মেয়ে, বুড়ো, বুড়ি, ধাড়ি, আমরা সবাই লেগে পড়ছি রিলস ভিডিও বানানোর জন্যে। আমি বলবো যে একটা খাবারের দোকানে যখন খাবার ডিসপ্লে করা হয়, তখন কিন্তু সেই খাবারের প্রতি মানুষের খিদেটা বেড়ে যায়, মানুষের আকর্ষণটা বেড়ে যায়। তো এইটা কিন্তু কেউ অস্বীকার করতে পারো না। বাড়িতে যেদিন ভালো মন্দ রান্না করা হয়, সেদিন কিন্তু সবারই খিদেটা বেশি পায়। কথাটাকে অস্বীকার করতে পারো? অস্বীকার করতে পারো না। তো সেই রকম যখন তুমি তোমার শরীরকে প্রদর্শন করে কোনো রকম কিছু দেখাচ্ছ, পাবলিকলি আসছো, অন ক্যামেরা হোক বা অফ ক্যামেরা, তুমি পাবলিকলি নিজের শরীরকে প্রদর্শন করছো, তখন প্রতিটা পুরুষ তোমার দিকে ভালোভাবে চাইবে। এটা হয় না। আজকে হয় কি, তুমি হয়তো শরীর প্রদর্শন করছো, তোমার শরীর দেখে কেউ উত্তেজিত হয়ে গিয়ে কোনো নিরীহ গোবাচারা, অসহায় ভালো মানুষ একটা মেয়ের উপর গিয়ে সেই থাবাটা নেমে আসছে। তো আমার
কথা হচ্ছে তোমরা বলবে যে বলবে ওই দেখো সেই মেয়েদেরই দোষ দিচ্ছ। না, আমি মেয়েদের দোষ দিচ্ছি না। আমি কিছু সংখ্যক মেয়েকে উদ্দেশ্য করে বলছি তোমাদেরকেও সচেতন করা তোমাদেরকেও সচেতন হতে হবে। এই ধরনের নোংরা ভিডিও করে পরিবেশটাকে এত নোংরা, এত উত্তেজিত, এত কামুক পরিবেশ তৈরি করলে চলবে না। তো আমার কথা হচ্ছে শুধুমাত্র যে এই নগ্ন নোংরামো করেছে তাকে যেমন দোষ দেব, সেই রকম আমি সেই ধরনের মহিলার বিরুদ্ধে সমানভাবে সরব হব যে মহিলারা নিজেদের শরীরকে পুরুষের ভোগের বস্তু, লালসার বস্তু করে তার সামনে রিপ্রেজেন্ট করছে। আমার লড়াইটা তাদের বিরুদ্ধে। আশা করব তোমরা আমাকে সাপোর্ট করবে এবং তোমরাও সোচ্চার হবে। কেন আজকে সোশ্যাল মিডিয়া যেটা একটা সামাজিক মাধ্যম, সমাজ মাধ্যম, সেখানে সমাজের সমস্ত রকম বাচ্চা, বুড়ো, ভদ্র, মানে কি বলবো, সভ্য প্রতিটা মানুষ তো সেখানে বিচরণ করছে। তাহলে আমার ফোনের স্ক্রিনে কেন কারো নোংরা ভিডিও এসে উপস্থিত হবে? আমার প্রশ্ন সেখানে। আজকে যখন কোনো নোংরা ভিডিও আসবে, সেটাকে যখন টাচ করে কেউ সেটাকে দেখবে, তখন দোষ হবে তার, তাই তো? দোষ তার হবে। এবার কথা হচ্ছে যে এই নোংরা ভিডিওগুলো আমি দেখি না দেখি, এই যে আমার চোখের সামনে আসছে, দায়টা কার? এই দায়টা আমার। হ্যাঁ, আজকে নোংরা ভিডিও করে টাকা ইনকাম করছে, সেই পরিবার সমানভাবে তাকে সাপোর্ট করছে। আর সেই মহিলাকে কিছু বলতে গেলে বলছে আমার পরিবার, আমার স্বামী আমাকে সাপোর্ট করছে। তো তোমাদের কি সমস্যা? সমস্যা তো আছেই, সমস্যা আছে। আমার বাড়িতেও মেয়ে আছে। আজকে তুমি নিজেকে শরীরকে উলঙ্গ করে দিচ্ছ বলে প্রতিটা মানে সেই কামুক লম্পট মানুষগুলো ভাবছে প্রতিটা নারীর শরীরই বুঝি ভোগের পণ্য। না, এটা নয়। প্রতিটা নারীর শরীর ভোগের পণ্য নয়। নারীকে নিজেকে নিজের সম্মান বাঁচাতে হবে। নারীর শরীরকে যদি কেউ ভোগের পণ্য হিসেবে রিপ্রেজেন্ট করে, আমার লড়াই সেই সব মেয়েদের বিরুদ্ধে। আমার লড়াই সেসব কামুকদের বিরুদ্ধে যারা নারীর শরীরকে লোভের বস্তু মনে করে, ভোগের বস্তু মনে করে, কামনার বস্তু মনে করে। এবং আমার লড়াই সেই সব কামুক মানুষদেরকে উচকে দেওয়া মহিলাদের বিরুদ্ধে যারা নিজের শরীরকে নোংরাভাবে রিপ্রেজেন্ট করে কিছুমাত্র টাকা ইনকাম করার জন্য। আরে টাকা ইনকাম করে করবিটা কি? তোর মেয়ে যখন অন্য কোনো পুরুষের দ্বারা লাঞ্ছিত হবে, তখন তোর এই টাকা দিয়ে তুই কী করবি? তোর ছেলে যখন শিখবে যে মা নিজের শরীর প্রদর্শন করছে, তো নারীর শরীর তো ভোগেরই বস্তু, নারীর শরীর তো ভোগেরই জিনিস, নারীর শরীর তো কামনারই জিনিস। তো আলটিমেটলি কি হলো? তারপর আবার রাস্তায় নামবো আমরা রাস্তায় নামবো এইসব মানে প্রতিবাদ করতে। তো প্রতিবাদ তো আমাদের আমি প্রতিবাদের বিরুদ্ধে নেই, প্রতিবাদের বিপক্ষে নেই। ব্যাপারটা বুঝতে হবে যে আমরা প্রতিবাদ করব সমানভাবে। যে অন্যায় করছে আর যে অন্যায় করতে উৎসাহিত করছে, দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। হ্যাঁ, আজকে দুটো টাকা ইনকাম করার জন্য নোংরামি করছো কেন? বিড়ি বেঁধে খাও, ঠিক আছে? শরীর প্রদর্শন করে সহজে ইনকাম করা, ঠোঁটে লিপস্টিক মেখে শরীর প্রদর্শন করা, বুকের ক্লিভেজকে একদম ওপেন করে দেয়া, কী সব নোংরামি চলছে এসব ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে? কি চলছে এসব? কি চলছে? এই মেয়েরাই আবার যাবে কামুক পুরুষদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করতে? না, এইসব মেয়েরা একদম যাবে না প্রতিবাদ করতে। এরা 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 নিজেরাই এইসব নোংরামুখে প্রমোট করছে। আবার এরা নিজেরা, মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমি চোরকে বললাম চুরি করো আর গার্হস্থ্যকে বললাম তুমি সজাগ থাকো, এইসব নোংরা মহিলারা একদম প্রতিবাদের মধ্যে নামবে না। এরকম নোংরা মেয়েরাই এই ব্যাপারগুলোকে আরও বেশি প্রমোট করে, এরা উৎসাহিত করে, ঠিক আছে? তো আমাদের প্রথমে কি করতে হবে? বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে শেখাতে হবে, সেই পাঠটা দিতে হবে। স্বামী যখন অন্য মেয়ের দিকে কি বলে নোংরা দিচ্ছে, তাকে সবাটা জবাব দিতে হবে। আমার ছেলে যখন কোনো নোংরামি করছে, আমাকে তার শিক্ষা দিতে হবে। আমি নারী পারি শিক্ষা দিতে। কে শিক্ষা দিতে আসবে? আমরা যদি নারীরা সমাজে ধারক বাহক হই, আমরা নারীরা বড় করে বলি না আমরা সব কিছু পারি না, কিচ্ছু পারি না। আমরা নিজেদের সন্তানকে, নিজেদের স্বামীকে, নিজেদের ভাইকে কিচ্ছু শেখাতে পারিনি। এর দায় আমাদেরও নিতে হবে। শুধুমাত্র পুরুষকে দায় দিলে হবে না, শুধু পুরুষকে দায়ী করলে হবে না, আমরা নারীরা সমানভাবে দায়ী। আমরা কেন আমার ভাই, আমার ছেলে, আমার সন্তান, আমার স্বামী, আমার শ্বশুরকে শেখাতে পারছি না সহবত? চেষ্টা করেছি কখনো শেখানোর? কোনোদিন আমার ছেলেকে বলেছি যে নারী শরীরকে ভোগের বস্তু মনে করবে না, তাকে সম্মান করো, তাকে মর্যাদা দাও? অফিসের বস যখন সুযোগ নিতে আসে, তখন আমরা তাকে বলি। হ্যাঁ, সেই অফিসের বস তো কারো ছেলে, কারো বউ, কারো বর, কারো বাবা। তো মেয়েরা আন্দোলন করতে নামবে। এবার দেখো, কথাটা হচ্ছে যে সবসময় তো বলা যায় না। সেই জন্যই আন্দোলনটা দরকার ছিল। প্রত্যেকটা পুরুষ যাদের মনের মধ্যে, সেই সব পুরুষের কথা বলছি, যাদের মনের মধ্যে সারাক্ষণ চুলকানি হয় না যে কখন সুযোগ নেব, সেই সব পুরুষকে সাবধান হতে হবে, ঠিক আছে? সাবধান হয়ে যাও, ওয়ার্নিং দেয়া হচ্ছে, সাবধান হয়ে যাও, ঠিক আছে? এই আমি ছোটবেলা থেকে শুনে এসেছি প্রতিবাদ করতে নেই। আমাদের মা ঠাকুমারা কি শিখিয়েছে? প্রতিবাদ করতে নেই, বলতে নেই, সমাজ খারাপ বলে। এই আমরা মেয়েরাই খারাপ বলি। আমরা মেয়েরাই কলের পাড়ে বসে কুটকাচালি করি যে ওই মেয়েটা খারাপ, ওই জন্য ওর সঙ্গে এমন হয়েছে। না, ব্যাপারটা এরকম নয়। সব মেয়ে খারাপ নয়, সব মেয়ে খারাপ হয় না। অধিকাংশ মেয়ে ভালো, 90% মেয়ে ভালো, হয়তো 10%, 2% মেয়েরা
নোংরামিকে প্রমোট করে, নোংরাভাবে শরীর প্রদর্শন করে, বাট 98% মেয়ে ভালো, ঠিক আছে? তো সেই জন্যে বলছি আমাদের প্রোটেস্ট করতে শিখতে হবে, এবং একটা মেয়ে যখন আক্রান্ত হবে তখন বাকি মেয়েরা আমরা মুখ ঘুরিয়ে থাকি, আমরা চোখ বন্ধ করে থাকি, আমরা ভাবি ও আমার সঙ্গে তো কিছু হয়নি, আবার আমরা কিছু মেয়েরা ভাবি যে ও আচ্ছা আচ্ছা আমার তো ছেলে, আমার আর কি আছে, আমার কোনো ব্যাপারই না। সবাইকে সাবধান করছি, তোমার মেয়ে যখন আক্রান্ত হবে তখন সমানভাবে প্রতিবাদ করবে, প্রতিবাদ করতে হবে। মানুষ কি বলছে ওটা বড় কথা নয়, আমার সঙ্গে অন্যায় হচ্ছে আমি প্রতিবাদ করব, এবং প্রত্যেকটা নারীকে এর সঙ্গে সামিল হতে হবে। তোমার ছেলে তুমি বেঁচে গেছো এমনটা নয়, তোমার ছেলে যখন এইরকম একটা ঘটনা ঘটাবে না, তখন বংশের মুখে চুনকালি পড়বে, যখন তখন বুঝবে ছেলে হয়েছে বলে বেঁচে গেছো, না ছেলে হয়েছে বলে পার পাবে না, কেউ পার পাবে না। এই আগুনে সবাইকে পুড়ে মরতে হবে, ঠিক আছে? এই আগুনে সবাইকে পুড়ে মরতে হবে। সেজন্য বলছি ছেলে হয়েছে বলে একেবারে আল্লাদে আটখানো হওয়ার কিছু নেই। ছেলেকে শেখাও, সহবত শেখাও, মেয়েদের সম্মান করতে শেখাও, ঠিক আছে? তো চলো, সবাইকে আরেকবার করে আমি নমস্কার করছি। যদি কোনো কিছু ভুল ত্রুটি বলে থাকি আমি ক্ষমা চাইছি। তবে আমি সত্যি চাইছি এমন একটা ভারতবর্ষ যেখানে মেয়েরা মেয়েদের লড়াইটাকে বুঝে নেবে, ঠিক আছে? ঘরে বাইরে সব জায়গায় মেয়েরা নিজেদের সন্তানকে সেই শিক্ষা দেবে যে না, মেয়ে শরীরকে সম্মান করতে শেখো, এবং মেয়েরা নিজের মেয়েকে এমনটাও শেখাবে নারী শরীর প্রদর্শন করে পুরুষের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্যে নয়, নারী শরীর সম্মান জানানোর জন্যে, বংশগতিকে ধরে রাখার জন্যে, ঠিক আছে? সভ্যতাকে টিকিয়ে রাখার জন্যে নারীর শরীর, বংশের মুখে চুলকারি দেওয়ার জন্যে নয়, এবং নিজের শরীর প্রদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্যেও নয়। যদি সব মেয়েরা এমনটা নয়, কিন্তু এই ঘটনাগুলোও ঘটে, এটাও কিন্তু মুদ্রার অপপিঠে ঘটে, এটা আমরা অস্বীকার করতে পারি না। তারপরেও বলবো কোনো রকম এই ধরনের জঘন্য নারকীয় হত্যাকাণ্ডকে মেনে নেওয়া যায় না। তো নিজের সন্তানকে ঘর থেকে শুরু করো, ঘর থেকে এই সাফাই কাজটা শুরু করতে হবে। শুধুমাত্র ঘরের বাইরে বেরিয়ে রাত জাগলেই হবে না, ঠিক আছে? আমরা মেয়েরা রাত্রেও সুরক্ষিত নই, এবং এই ধরনের এই নারকীয় ঘটনা যারা ঘটায় তারা কিন্তু ছোটোবেলার থেকেই কিন্তু পরিবারের মধ্যে আশেপাশে মানুষগুলোকে এইভাবে উত্ত্যক্ত করতে করতে এরা কিন্তু এত ঘটনা ঘটায়, ঠিক আছে? তো এই জন্য সংসারে যখন দেখবো আমার ছেলেকে সময় দাও, সবাই নিজের ছেলে সন্তানকে অনেক বেশি সময় দাও, তাকে সহবত শেখাও। আমরা মেয়ের মারা কেন শান্তিতে থাকতে পারি না? আমরা মেয়ের মারা বাচ্চাটাকে টিউশন যেতে দিতে পারি না, বাচ্চাটাকে সন্ধ্যাবেলা একটু বাড়ি বাইরে যেতে দিতে পারি না। হ্যাঁ, বাসে ট্রেনে উঠতে দিতে ভয় পাই, কখন কোন থাবায় এসে পড়ে। সত্যি বলছি, আমি নিজে মেয়ে হিসেবে সারাক্ষণ ভয় থাকি। আমার মেয়েটা, একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে, আরেকটা মেয়ে 2-তে পড়ে। আমি সবসময় ভয় থাকি। আমার মেয়েটাকে একা একা স্কুল থেকে বাড়ি আসতে দিতে পারি না আমি। আমার মেয়েটা ভয় পায়, আসতে চায় না। স্কুলে গেলে গাড়িতে করে যায়, যখন বাড়ি ফেরার সময় যদি কখনো ওই স্কাউটিং করে বা কোনো প্রোগ্রাম থাকলে স্কুলে যখন দেরি হয়, তখন বলে মা তুমি যাবে, আমি আসতে পারবো না একা একা। আমার মেয়ে চায় না আসতে, সে নিজেকে নিরাপদ মনে করে না। সে দায় কি আমার না, আমার সমাজের না? বাবাকে যেতে হয় আনতে। আর একটা ছেলে দেখি সুন্দর করে চলে আসছে বাড়িতে, তখন সত্যি বুকের মধ্যে জ্বালা হয়, সত্যি জ্বালা হয় যে এ কোন ভারতবর্ষ? এই ভারতবর্ষ কি আমাদের মেয়েদের না? এখানে মেয়েরা শান্তিতে একটু বাড়িতে ফিরতে পাবে না কাজ সেজে, নিজের কাজকর্ম শেষ করে? সেইটুকু সেইটুকু নিরাপত্তা আমরা বোধ করি না। এর পেছনে দায় কার? আমরা মেয়েরাও দায়ী আছি। আমরা আমাদের পূর্ববর্তী মহিলারা, তারা নিজেদের সন্তানকে মানুষ করতে পারিনি, আমরা শিক্ষা দিতে পারিনি, সেই শিক্ষা তারা পায়নি, তাদের শিক্ষা দেওয়া হয়নি। তবে শিক্ষা না দিয়ে হলেও তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের, ঠিক আছে? তো চলো, লড়াই জারি থাকবে, নারী আন্দোলন, নারী স্বাধীনতার নামে এই আন্দোলন জারি থাকবে। তবে সেই সব নারীদেরও আমি সাবধান করছি, ঘোলা জলে মাছ ধরতে আসবে না, ঠিক আছে? নারীদের সঙ্গে মিশে গিয়ে সেই সব তারা নোংরামো করবে, নোংরা ভিডিও করে পুরুষকে উৎসাহিত করবে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াকে নোংরা করে দেবে, তারপরে আবার আন্দোলনের মধ্যে ঢুকে এসে নিজেদের একেবারে সতী সাবিত্রী প্রবাদ করবে। আমি অন্তত সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছি, ধিক্কার জানাই সেসব নোংরা মহিলাদের, যারা নোংরামি করে সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম করে, শরীর প্রদর্শন করে, পুরুষদের উস্কায়, পুরুষদের বলবো না, পশুদেরকে যারা উস্কায়, পুরুষরা কখনো ওইরকম নোংরামির দিকে ফিরে তাকায়ও না, ঠিক আছে? তো সেই সব নোংরা মহিলাদের বিরুদ্ধে আমার আন্দোলন। যারা শরীর প্রদর্শন করে, শরীরের মানে কি বলবো, সেটাকে পণ্য করে বাজারে এরকম তুলে ধরেছে, সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে নিজের শরীরকে বিক্রি করছে, আর সতী সেজে ঘুরে বেড়াচ্ছে, সেই সব মহিলাদের বিরুদ্ধে আমার এই আন্দোলন। তো চলো, আজকের মতো এখানে নমস্কার সবাইকে। আন্দোলনে সবাই শরিক হও, লড়াই জারি রাখো, ঘরে বাইরে সব দিক দিয়ে আমাদেরকে এই আন্দোলনটা করে যেতে হবে, ঠিক আছে? চলো।